প্রিয় মুখবই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমি সচরাচর কোনো ভিডিও বানাই না। তবে আজকে আমি যে ভিডিওটি বানাতে এসেছি, এটা হচ্ছে যে আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এজন্য। তো অভিজ্ঞতাটা শেয়ার করার আগে চলুন কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করা যাক। বর্তমানে আমরা আছি যে আধুনিক যুগে, এটা হচ্ছে ডিজিটালাইজেশনের যুগ। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সকলের হাতে স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ পৌঁছে গেছে। সকলে ইন্টারনেট ব্যবহার করে। আর এই ইন্টারনেট ব্যবহার করার ফলে প্রত্যেকেই আমরা এই অন্তর্জালের মধ্যে বন্দী হয়ে গেছি এবং এই সুযোগটাই নিচ্ছে কিছু প্রতারক চক্র। এই সুযোগে তারা নেট দুনিয়ায় বিছাইয়ে দিছে প্রতারণার জাল। যে জালে যে কোনো মুহূর্তে আমরা সকলেই পড়তে পারি বা প্রতিনিয়ত পড়ছি। যে জন্যে আজকের আমার ভিডিওটা, সেটা হচ্ছে ফেসবুকে প্রতারণা। আপনারা সকলেই জানেন অনলাইন মানেই একটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে চলা একটি মার্কেট প্লেস। এখানে কাকে বিশ্বাস করব আর কাকে যে বিশ্বাস করব না, এটা বোঝা খুবই মুশকিল। তো আজকে এমনই একটা প্রতারণার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমি নিজে ভিকটিম। আমার সঙ্গে যে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করে, সেটার স্ক্রিন রেকর্ড, অডিও কনভারসেশন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে তাদের সিস্টেমটা আপনারাও বুঝে যান। প্রতারণাটি দেখার আগে চলুন আমরা ফেসবুকে কয়েকটি অ্যাড দেখে আসি। ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ফার্নিচারের অ্যাড, যেখানে তারা আরএফএল ফার্নিচার দিচ্ছে সর্বোচ্চ 65% ডিসকাউন্টে। একটা কোম্পানি এতটা কম দামের মধ্যে কিভাবে এই ফার্নিচারগুলো দিতে পারে? একটা প্রশ্ন থাকে না? অবশ্যই থাকে। হচ্ছে আরএফএল এর মধ্যে লাস্ট সাইজ যেটা, ওই সাইজ দিয়ে আজকে আপনাদেরকে ডিটেল জানাবো। আর এগুলো প্রাইস সম্পর্কে জানাবো আমরা আমাদের। কিন্তু তারা আপনাকে এমনভাবে উপস্থাপন করবে, আপনার মনে কোনো সন্দেহ থাকলেও আপনি একটা সময় হয়তোবা তাদেরকে বিশ্বাস করে ফেলতে পারেন। তো এমনভাবে তারা মার্কেটিংটা করে, এমনভাবে তাদের পেজগুলোকে ডিজাইন করছে। তারা এমনভাবে আপনাদের সঙ্গে কনভারসেশন করবে যে মনে হবে যে আসলেই তো এভাবেও 65% ডিসকাউন্টে প্রোডাক্ট পাওয়া যায়। সেটা কি ফেসবুক পেজের মাধ্যমে অনেক কম মূল্যের মধ্যে আমরা ঘরের জন্য একটা ফার্নিচার কিনতে পারবো। এটা অনেকেই মনে করে, অনেকে অর্ডার করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যারা অর্ডার করে বা যারা টাকা অ্যাডভান্স করে ফেলে, তাদের ক্ষেত্রে ওইটা বুঝে নেয়। আরএফএল এর প্রোডাক্ট তারা ডিসকাউন্ট দিচ্ছে এবং ডিসকাউন্টের হার 65%। তার বিনিময়ে তারা শুধুমাত্র কিছু অ্যাডভান্স চার্জ করছে, 300 টাকা বা 200 টাকা এরকম। এই সামান্য টাকাটা তারা অ্যাডভান্স চার্জ করছে এবং পরে বলছে যে অ্যাডভান্সটা দেওয়ার পরে তারা প্রোডাক্টটি তাদের বাসার ঠিকানা পৌঁছে দেবে এবং তারা ওখান থেকে প্রোডাক্টটা দেখে নিয়ে তারপর তারা বাকি টাকা পেমেন্ট করবে। কিন্তু আসলে কি তাই? আসলে সেটা নয়। সেটা আমার দেওয়া স্ক্রিন রেকর্ড এবং হচ্ছে অডিও কনভারসেশনটা দেখলেই বা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন ফিরে যাই আমার সেই স্ক্রিন রেকর্ড এবং অডিও কনভারসেশনে। এখানে আমি তাদেরকে কি বলেছি সেটা লেখা আছে এবং সে আমাকে কি রিপ্লাই দিয়েছে সেটা আপনারা অডিও শুনলেই বুঝতে পারবেন। আপনার পার্সেল কালকে পেয়ে যাবেন। অফারের পার্সেল তো অনলাইন পেমেন্টের মাধ্যমে কুরিয়ার থেকে ডেলিভারি ম্যান মিনি পিকআপে করে পার্সেল আপনার বাসায় পৌঁছে দেবে। ফোনটা খোলা রাখেন সবসময়। ও স্যার, আপনার পার্সেলটা সরকারি কুরিয়ার সার্ভিসে গেছে তো, এইটা অফারের পার্সেল। ওখানে অনেক পার্সেল গেছে, আপনার পার্সেলের মতন আরও অনেক পার্সেল আছে। পার্সেলগুলো যেন উল্টো পাল্টা না হয় এই জন্য কোড সিস্টেমে গেছে সব প্রোডাক্টগুলো। আপনার বাকি টাকা ওখানে ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা কোড যাবে, আরএফএল ওটিপি কোড। ওই কোডটা ওদের বললে আপনার পার্সেল কোনটা, কোডটা মিলে মিনি পিকআপে করে পার্সেল আপনার বাসায় এখনই পৌঁছে দেবে ডেলিভারি ম্যান। এইটা ডিসকাউন্টের পার্সেল তো, আপনার পার্সেলের মতন আরও অনেক পার্সেল আছে ওখানে। পার্সেল যেন উল্টো পাল্টা না হয় এই জন্য কোড সিস্টেমে গেছে সব প্রোডাক্টগুলো। আপনার বাকি টাকা ওখানে ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা আরএফএল ওটিপি কোড যাবে এসএমএসে। ওই কোডটা বললে আপনার পার্সেল আপনার বাসায় এখনই পৌঁছে দেবে ডেলিভারি ম্যান। আর পার্সেল যাওয়ার পরে আপনি চেক করে নেবেন
যদি কোনো প্রবলেম হয় আপনি ব্যাক দিতে পারবেন, আপনার সব টাকা সঙ্গে সঙ্গে ব্যাক পাবেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ সেম প্রোডাক্ট পাবেন, সবাই সেম প্রোডাক্ট পাইছে, এভাবেই নিচ্ছে সবাই। আপনাকে কালকে বলে দিলাম না, এটা অফারের পার্সেল অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেবে। আপনাকে তো বলছিলাম, আপনি ভয় শোনেন। ওখানে তো আপনার একটা পার্সেল যায়নি, অনেক পার্সেল গেছে, অনেক মানুষের পার্সেল গেছে, অনেক পার্সেল। আপনার পার্সেলের মতন আরও অনেক পার্সেল আছে ওখানে। পার্সেল যেন উল্টো পাল্টো না হয়, এই জন্য এইভাবে গেছে সব প্রোডাক্টগুলো, সবাই এভাবে নিচ্ছে। আপনি পেজ দেখেন আমাদের, যার যার নামে কোডটা রেজিস্ট্রেশন করা। আপনার বাকি টাকা ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে ওদের নগদ নাম্বারে আপনার ফোনে একটা কোড যাবে। ওই কোডটা বললে আপনার পার্সেল আপনার বাসায় এখনই পৌঁছে দেবে ডেলিভারি ম্যান। আপনাকে আন্দাজে কার্ড পার্সেল দেবে কোড ছাড়া। ওখানে তো অনেক পার্সেল, আপনাকে তো কালকে বলে দিলাম যে অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেবে। তাহলে আপনি কি এভাবে রিসিভ করতে পারবেন? যদি না নেন তাহলে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আপনাকে তো আনতে কোনো পার্সেল দিতে পারবে না কোড ছাড়া। সবাই যেভাবে নিচ্ছে সেভাবে নিতে হবে আপনার। আপনার পার্সেল তো জিলাপি টিকতে রেখে গেছে কন্টেনার ট্র্যাকে করে, পুরো ট্রাকটার ওখানে যাবে না, মিনি পিক আপে করে কুরিয়ার থেকে আপনার বাসায় পাঠাবে, যদি আপনি ডিউটা ক্লিয়ার করেন ওখানে। আপনার বাকি টাকা ওখানে ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে আরএফএল ওটিপি কোড যাবে। ওই কোডটাদের বললে মিনি পিক আপে করে আপনার বাসায় পাঠিয়ে দেবে ওরা। আপনার বাসায় তো লোক আছে নিশ্চয়ই, আপনার বাসায় যদি লোক থাকে তাকে বলেন দোকান থেকে ওই নাম্বারে টাকাটা পে করতে, আপনার ফোনে একটা কোড যাবে, ওই কোডটা বলে দিন, পার্সেল আপনার বাসায় পৌঁছে দিচ্ছে। তাহলে এইটা তো অফারের পার্সেল, এটা অফারের পার্সেল। আপনারটা একটা পার্সেল যায়নি ওখানে, ওখানে অনেক পার্সেল গেছে। আপনার পার্সেলের মতন আরও অনেক পার্সেল আছে, এই জন্য কোড সিস্টেমে গেছে যেন পার্সেলটা উল্টোপাল্টা না হয়। কন্টেনার ট্রাকের ভিতর তো আপনার একটা পার্সেল যায়নি, ওখানে অনেক পার্সেল আছে। এটা সরকারি করে হিসেবে যে গেছে, ওখানে অনেক পার্সেল আছে। পার্সেল যেন উল্টোপাল্টা না হয় এই জন্য এভাবে গেছে, আর সবাই এভাবে নিচ্ছে। আপনি পেজ দেখেন পারলে। এতক্ষণ দেখলেন এবং শুনলেন আমার এবং প্রতারকের মধ্যে কনভারসেশন। সে অনেকবার চেষ্টা করছে যে আমাকে বোঝানোর জন্য যে আসলে আমি প্রোডাক্টটা পাবো। মূলত আমি তাদেরকে অর্ডার করছিলাম একটা ওয়ারড্রব। সে আমার কাছে টাকা চেয়েছিল অ্যাডভান্সে ৩০০ টাকা কি ৩৫০ টাকা। তো আমি তাকে বলছিলাম যে ২০০ টাকা যদি হয় তাহলে আমি অ্যাডভান্সটা করব, আদারওয়াইজ আমার দরকার নেই। মনে মনে ভাবলাম যদি লস হয় ২০০ টাকার মধ্যেই হোক। তো আমি তাদেরকে বলার পরে তারা রাজি হয়ে যায়। আমি তাদেরকে ২০০ টাকা পাঠাই। তার ২ দিন পর আমাকে ফোন দিয়ে তারা বলে যে এরকম প্রোডাক্ট চলে গেছে, আপনারা তো শুনলেন ওখানে প্রোডাক্ট চলে গেছে, এখন আমার বাকি টাকা পে করে প্রোডাক্টটা নিতে হবে। আমি তাদেরকে বললাম যে বাকি টাকা কেন আগে পে করব, আমার তো আগে প্রোডাক্টটা দরকার, প্রোডাক্টটা দেখব তারপর আমি বাকি টাকা পে করব। সে আমাকে বলে এটা নাকি অফারের প্রোডাক্ট এবং আগে টাকা পে করতে হবে, তারপরে প্রোডাক্টটা আমাকে দিবে। তো আমি তো আগে টাকা পে করব না। তো এগুলো কনভারসেশন তো আপনারা শুনলেন। তো প্রতারকের যে আমার সঙ্গে কনভারসেশন করলো সে আমাকে বারবার বলতেছে যে আমার প্রোডাক্টটা আসছে সরকারি কুরিয়ারে, ঠিক আছে? তো আমার জানা মতে বাংলাদেশে শুধুমাত্র ডাক বিভাগের এই পার্সেল সার্ভিস আছে, আদারওয়াইজ অন্য কোনো সরকারি এরকম মাধ্যম নাই। তো এটা হচ্ছে তার কথা। কুরিয়ারের সাথে আমার যে কনভারসেশনটা হয়েছে সেটা তো এখানে নাই, সেটা আমি বলছি আপনাদেরকে। কুরিয়ারে যে আছে সে আমাকে ফোন করে বলে যে আমার প্রোডাক্ট চলে আসছে, আমাদের গাড়ি অলরেডি রাস্তায়। আমাকে প্রথমে বললো যে রাস্তায় আছে, সম্ভবত আমাকে বলেছিল পাহাড়তলিতে আছে, যে এখান থেকে বড় গাড়িতে করে আনা হয়েছে, তারপর এখান থেকে ছোট গাড়িতে করে আমার বাসায় পৌঁছে দেওয়া হবে। তার জন্যে আগে আমাকে টাকাটা পে করতে হবে, আমি একটা ওটিপি কোড পাবো, সেই কোডটা আমি তাদেরকে জানাবো, তাহলে আমি প্রোডাক্টটা পাবো। তো তারপরে আমি কনভারসেশনের এক পর্যায়ে তাকে বললাম যে আপনি এখন কোথায় আছেন? সে আমাকে বলল যে আমি আছি এখন পল্টন। তো আমি বললাম যে আপনি পল্টন আছেন, তো আপনি পাহাড়তলি নাই, মানে আপনি চট্টগ্রাম নাই? বলতে হ্যাঁ আমি চট্টগ্রামে আছি তো। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো আমি বললাম তাকে যে ভাই ওটিপি কোড তো আমার বাসার সামনে যায় আমাকে দেওয়া যায়, অথবা আপনার কাছে চালান আছে, আপনি আমার বাসার ঠিকানা জানেন, পাঠিয়ে দেন। বলতেছে না আগে প্রোডাক্টের টাকা পে করতে হবে। কোনো সমস্যা নেই, গাড়ি বাসার সামনে থাকবে, যে কোনো দোকান থেকে প্রোডাক্টের টাকা পে করে দেবে, আপনারা প্রোডাক্ট নামাই দিবেন, তাছাড়া প্রোডাক্ট দিবেন না। বলছে না আগে প্রোডাক্টের টাকা পে করতে হবে। তো আমাকে বারবার তারা বলছে যে প্রোডাক্ট নিলে নেন, নাহলে ক্যান্সেল করেন। না আমি ক্যান্সেল করবো না। আমি বললাম যে আমি কেন ক্যান্সেল করবো, আমি তো নেওয়ার জন্য প্রোডাক্টটা অর্ডার করছি, আমি কেন ক্যান্সেল করবো? তো যাই হোক এইভাবে হলো আর কি অনেকক্ষণ কনভারসেশন। সে অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টটা এভাবে সবাই নিচ্ছে এবং সকলে সেম প্রোডাক্টটা পাচ্ছে, কোনো প্রবলেম নাই।
প্রোডাক্টটা যদি আমার পছন্দ না হয় ফেরত দেবো। আরে ভাই টাকাটা দিলে তো টাকাটাই আমার বাড়ি চলে যাবে, আমি তো আমার প্রোডাক্ট নেবো কি? আমি আর ফাইনালি তাদের সাথে কোনো কনভারসেশনে যাইনি। আচ্ছা, এখন আসি উপসংহারে। আপনারা মনে করতে পারেন যে এখানে এত বড় দোকানের ভিডিও দেখায়, সব কিছু দেখাচ্ছে, তাহলে এটা ভুয়া হয় কীভাবে? তারা ভিডিওটা নেয় মূলত ইউটিউব থেকে। ইউটিউব থেকে ভিডিওটা নিয়ে তারা তাদের যতটুকু দরকার ততটুকু তারা কাট করে নেয়। কাট করে নিয়ে তাদের উপরে তাদের লোগো লাগায়, তাদের টাকার অ্যামাউন্টটা বসায়, সব কিছু বসায় সেই ভিডিওটাই এবং তাদের ভয়েস সহ তারা এটা ফেসবুক পেজে আপলোড করে। এবং যে রিভিউগুলো আপনি ওখানে দেখবেন সব ফেক রিভিউ, প্রত্যেকটা ফেক রিভিউ। এবং ওখানে যারা রিভিউ করে তাদের পেজ বা তাদের প্রোফাইল যদি আপনি চেক করেন তাহলে দেখবেন যে প্রোফাইলগুলো খুব বেশি দিনের না। দুই একটা অরিজিনাল প্রোফাইল থেকে রিভিউ দেয়, কিন্তু সেটাও দেখবেন যে তাদের নিজের লোক। এবং বাকি যত রিভিউ আপনি দেখবেন প্রত্যেকটার ছবি অরিজিনাল না, হয় ইন্টারনেট থেকে ডাউনলোড করা অথবা অন্য কারো ছবি বা অন্য কারো পেজের ছবি মেরে দেওয়া। তারা যে ছবিগুলো ইউজ করে দেখবেন যে এই একই ধরনের ছবি আপনি বিভিন্ন পেজে দেখতে পাবেন। তো যার ফলে অনলাইনে এইরকম অতিরিক্ত ডিসকাউন্টের প্রোডাক্ট কেনার আগে অবশ্যই সাবধান থাকবেন, কারণ অতিরিক্ত ডিসকাউন্টে কখনো এই কোম্পানি আপনাদেরকে দিবে না। দিলেও দিতে পারে সেটা যদি কোম্পানির অথেন্টিক অথরাইজ পেজ থেকে হয়। এবং কোম্পানির অথেন্টিক বা অথরাইজ পেজ আপনি বুঝবেন কিভাবে? এটাও তো মুশকিল যে বুঝবো কিভাবে? মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে 65% ডিসকাউন্টে দিবে না, সর্বোচ্চ দিতে পারে 25 বা 30% ডিসকাউন্ট। এরকম হলেও আপনারা দেখবেন যে অবশ্যই সেটা কোম্পানিতে নোটিশ থাকবে যে এত পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্ট দেওয়া হচ্ছে। এর জন্য আপনারা যে কোম্পানির যারা অথেন্টিক যারা ডিলার আছে তাদের সঙ্গে কথা বলতে পারেন যে এরকম কোনো প্রোডাক্ট আসলেই তারা দিচ্ছে কিনা। দোকান থেকে হতে পারে অথবা অনলাইনেও বেশ কিছু পেজ বা বেশ কিছু ওয়েবসাইট আছে যারা বিভিন্ন ফার্নিচার প্রোডাক্ট সেল করে অথেন্টিক, তাদের থেকেও আপনারা ইনফরমেশন নিতে পারেন। তো এই হচ্ছে আমার আলোচনার বিষয়। আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আশা করি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনাদের যদি কিঞ্চিৎ পরিমাণও উপকার হয়ে থাকে তাহলেই আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। সর্বোপরি একটা কথা হচ্ছে যে অনলাইন যেহেতু ভার্চুয়াল জগৎ, এখানে কাউকে বিশ্বাস করাটা ঠিক না, আবার অনেককে বিশ্বাসও করতে হয়। তবে বিশ্বাস করার আগে যথেষ্ট ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন যে আপনারা কার কাছে টাকা পাঠাচ্ছেন, কারণ আপনি তাকে চেনেন না, শুধুমাত্র পেজের মাধ্যমে আপনার সঙ্গে কনভারসেশনটা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে সেই পেজটাও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো অবশ্যই সচেতন থাকবেন, আর বাকি যারা আছে আপনাদের বন্ধুমহল সকলকে সচেতন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে আগামী কোনো ভিডিওতে।